মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। অনেক সকালে উঠেছি, অনেক কাজ হয়ে গেছে। ছেলে প্রত্যেক দিনকে আমাদের খাবার দাবার খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর এই গরমে না বেশি কিছু টিফিন দিতে পারছি না। তরকারি দিলে গন্ধ হয়ে যাবে, চাপা দেওয়া থাকবে, যতই ভালো কৌটোই দিই না কেন তাতেও। তাই দেখছি হালকা ফুলকা দেওয়া। খাবার জন্য যেটা গোছ করে দিচ্ছি, আজকেও ডিম টোস্ট, বানানা আর মিষ্টি এটা দিয়ে টিফিন। কারণ এর বেশি কিছু দিলে মানে একটু খাবারে প্রবলেম হচ্ছে। বেশ ভাজাভুজি দিলেও সেটাতেও হচ্ছে একটুখানি, গরমটা যা পড়েছে। আর খেতে খেতে ওদের 3:30 হয়ে যায়, অত দেরিতে খেলে তো হবেই। তো চলুন, এরকম খাবার দিলে কি ঠিকঠাক থাকে। তো এরপর দুপুরে রান্নার পালা আছে, টপটপ করে নিই। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। তার মধ্যে প্রত্যেক দিনে দুবার করে চান হয়ে যাচ্ছে। সকালে একবার উঠে করে ফেলি, রান্না বান্না করতে হয়, তবে রান্না বান্না করে উঠে মনে হয় চানটা করলে আরাম পাবো। তো চলুন, শুভ এটা করেছি। গরম গরম ভাত, এখানে একটা ডিমের কারি সকালে ছেলের জন্য করেছিলাম। 2টো বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল, 2টো বাটা মাছ ভাজা, আলু ভাতে লঙ্কা দিয়ে মাখা, এখানে কলমি শাক ভাজা আর চাটনি। এই হয়েছে আজকে শুভ দুপুরের লাঞ্চ। এরপর খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, আমি একটু বেরোবো। তারপরে দুপুরে বিকেলে পড়াতে যাওয়া আছে, এসে বাড়িতে পড়ানো আছে। এই চলে গেছিলাম। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন, ঘেমে একসা হয়ে গেছি এইটুকুনি আসতে টোটো করে। তো এসে দেখি ছেলে বাবা দুজনেই চলে এসছে। তো তাড়াতাড়ি চাটা করে দিলাম। চা প্রত্যেক দিন পড়তে ওদের বললাম, লেখাটা দিয়ে এলাম যে চট করে লেখাটা কর, শুরুটা কর, যেটা পড়া দেওয়া আছে। আমি চট করে একটু চা চুমুক দিয়েই চলে আসছি। প্রচণ্ড গরম আজকে, বাইরে হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আছে, কিন্তু হাওয়াটা ভালোই আছে, বেশ সুন্দর হাওয়াটা। কিন্তু মানে অকারণে বাইরে বেরোতে আর ইচ্ছা করছিল না। পড়াতে গেছিলাম বলে তো টোটো করে ফিরলাম, ভালো গরম লাগছিল। বন্ধুরা, রাতের ডিনারে পড়বে, প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না, কিছু করার নেই। গরমের মধ্যে পড়ে উঠলাম, উঠেই আবার রান্নায় গেলাম। আর রান্না যেটা হচ্ছে, গরম রুটি করলাম। এখানে সমস্ত সবজি দিয়ে, গাজর, বিনস, ক্যাপসিকাম, পনির দিয়ে একটা তরকারি করেছি, আর স্যালাড। এইটা খেতে ভীষণ আমার ছেলে পছন্দ করি। আর সবজিটা তো সবসময় খাওয়া হয় না, এইগুলো দিয়ে যদি পনিরটা করা যায় তাহলে সবজিগুলো আমাদের পেটে যায়। আর সবজি খাওয়াটা খুবই দরকার, কিন্তু অন্য সময় হয় না। প্রত্যেক দিনই চিকেন তো হয়, আর এমনি তরকারি করি, কিন্তু এইটা করলে কিন্তু বেশ ভাল লাগে। এমনি নিরামিষই হয় এটা, আর নামাবার আগে একটু কাসৌতি মেথি দিলে রান্নাটা দারুণ হয়। তো খুব ভালো হয়েছে, একটু টেস্ট করে দেখেছি রান্না করার সময়। তো ওদের এবার দেখে নেবো রাত্রে ডিনারে। তো চলুন, শুভরাত্রে শুভেচ্ছা ভালোবাসা দিই ব্লগটা শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।